এই গল্পের যিনি নাট্যরূপ দিয়েছেন, এই অসাধ্য সাধন যিনি করেছেন, তিনি আমাদের সকলের প্রিয় কাব্য কলামানন্দ দেবান্তর আর্টসের কর্ণধার অন্তরা। আর এই নাটক যে আপনারা দেখলেন প্রায় 1.5 ঘন্টা ধরে, তার সম্পূর্ণ রূপদান, সমস্ত তার মানে কি বলবো, তার সৃষ্টি সুমিত কুমার রায়। এবার আমি কথা বলার দায়িত্ব দিলাম অন্তরাকে। আমার কিচ্ছু বলার নেই, কারণ আমার কাজটা ছিল সবচেয়ে সোজা। আর প্রাণপাত পরিশ্রম যারা করেছে আমার শিল্পীরা এবং নির্দেশক দেবু আর সবাই যারা আছেন, নেপথ্যে আছেন স্নেহাশিস এবং আলোর জাদুকরি যিনি করেছেন, কৃতিত্ব তাদের, আমার কৃতিত্ব কিচ্ছু নেই। এবং আমি এই ফাঁকে একটু ডেকে নেব ভূত গল্প সত্যজিৎ রায়, স্বয়ং সত্যজিৎ রায় যাকে দেখে লিখেছিলেন সেই ব্যক্তিটিকে, সেই আমাকে বলা আছে মাইকেল, সেই স্যার প্রবীর দাসকে আমি একটু ডাক বলা শিখি। আজকে নাটকটা আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি আজকে সে সত্যি আমি নিজে স্পেস বাউন্ড, আমি কথা বলতে পারছিলাম না। মানে সত্যজিৎ বাবু যখন এই ভূত করেছিলেন, আমি তার সাথে ছিলাম। ভূতকে তৈরি করা এবং ভূত যদি আপনারা দেখে থাকেন সেই টেলিফিল্ম, তার যে ক্রিয়াকলাপ সেগুলো করেছিলাম, কিন্তু সেগুলো ফিল্মে ছিল। মঞ্চে যেগুলো আজকে দেখেছি সত্যি আমি ম্যাজিক্যাল এফেক্ট খুব ভালো লেগেছে, অদ্ভুত লেগেছে। আমি এটার আরো উন্নতি কামনা করি, যাতে আরো সবাই দেখতে আসুন। আপনারা সবাই ঘুরবেন এটা দেখতে, কেন ভূত কিন্তু একবার হয়নি, পর্দাতে 4-3 বার হয়েছে। সত্যজিৎ বাবু করেছেন, তার পুত্র সন্দীপ উনি বাংলায় করেছেন, প্লাস আরেকজন একটি মেয়ে, তার নাম দীপশিখা পান্ডা, তিনি আবার বাংলায় করেছেন। আর চতুর্থটা আপনারা দেখছেন এখানে। তা আশা করি এটা ওগুলো যেগুলো আমরা দেখে মানে হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তার আর্কাইভও নেই মনে হয়, কিন্তু এটা আর্কাইভ থাকবে। আপনারা পরবর্তী অনুষ্ঠান আবার যখন হবে তখন আবার সবাইকে বলবেন, সবাই যেন আসে। আমি তো মনে হয় আবার আসবো, আমার দাবি লেগেছে। কারণ শুধু পালিয়ে যাওয়া সেটা কিন্তু ম্যাজিক্যাল। আপনারা ধরুন দেখিনি কে এখানে বুঝতে পেরেছেন কেউ? হলো না, পায়ের দিকে লক্ষ্য রাখুন। থ্যাংক ইউ। ও আচ্ছা, ওর শরীরটা খারাপ ছিল বলে আসতে খুব ভালো হয়েছে। মানে আমি কিছু বলতে পারছি না, কেননা আমি পুরোটাই আমি রেকর্ড করেছি। বাড়িতে গিয়ে আমি কতবার যে দেখবো আমি জানতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সকলে ভালো থাকুন, আপনারাও সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।